বন্ধুরা, আজকের মেনু কি কি আছে তোমাদেরকে বলছি। আর রাজবংশী ঘরের মেয়ে হয়ে যদি ছ্যাঁকা আর পেলকা নাই খেলাম তো কি খাবো বলো। তো আজকে রান্না করব হলো এই যে বাঁধাকপির ছ্যাঁকা, আর করব হলো এই দেখো এখানে দেখছো গুড়ি গুড়ি আলু, এই গুড়ি গুড়ি আলু ভাজি করব হলো এই শুকটি মাছ দিয়ে। তোমরা কে কে খাও কমেন্ট করো। আজকে হলো স্পেশাল মেনু বাঁধাকপির ছ্যাঁকা। তো এখানে আমার বাঁধাকপিটা কাটানো হয়ে গেছে, এই যে এইভাবে বাঁধাকপিটা কেটে নিলাম, আর এখানে এই যে আলুটা কেটে নিলাম, আলুটা এখানে দু ফাটে করে নিলাম। এগুলো হবে আজকে ভাজি, বাঁধাকপির ছ্যাঁকা আর করব আলু ভাজি করব হলো শুকটি মাছ দিয়ে, গুঁড়ো গুঁড়ো শুকটি মাছ দিয়ে। চলো তোমরা তো হ্যালো বন্ধুরা, তো চলো তোমাদেরকে আজকে দেখাবো যে বাঁধাকপির ছ্যাঁকা কিভাবে রান্না করে তেল মশলা ছাড়া। তো দেখো প্রথমে কড়াইটা এখানে গরম হয়ে গেছে, তারপরে এখানে দিয়ে দিলাম জল, 2 কাপের মতন জল দিয়ে দিলাম, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলটা এখানে কিন্তু গরম হয়ে গেছে। তারপরে এখানে দিব কি বলতো, ওই যে খাওয়ার যে শটাটা আছে সেই খাওয়ার শটা এখানে দিয়ে দিব। খাওয়ার শটা দেওয়ানোর পরে এখানে দিয়ে দিব হলো রসুনটাকে যে থেতো করে রেখেছি সেই রসুন থেতোটা এখানে দিয়ে দিব। রসুন থেতোটা দেওয়ানোর পরে দিয়ে দিব লঙ্কা, আর লঙ্কাটা না আমি কিন্তু মিক্সচারে করে নিই। মিক্সচারে করলে কি হয় বলো তো, একদম মিহি হয়ে যায়। তো মিহি লঙ্কাটা দিব না, এখানে আমি গ্লাসের মধ্যে যে রুটি বেলন আছে সেটা দিয়ে আমি থেতো করে নিয়েছি, নিয়ে এখানে লঙ্কাটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো। নেওয়ানোর পরে তারপরে যে বাঁধাকপিটা যে কেটে রেখেছি সেই বাঁধাকপিটা এখানে দিয়ে দেবো। আর এখানে দেখো এটা কিন্তু এখানে কিন্তু তেল জিরা হলুদ ছাড়া কিন্তু এটা কিন্তু রান্না করছি আমরা। আর এটা না পেটের পক্ষে খাওয়া খুবই ভালো। যেদিন মনে করো যে মাছ মাংসটা খুবই খাওয়া হয়ে গেলো, তারপর দিন এটা খেয়ে এটা বানিয়ে খাবে, যে পেটে যে একটা গ্যাস হয় না, অম্বল হয়, সেটা পেটের মধ্যে হবে না। তো এটা আমাদের জানুয়ারিতে যেহেতু মাছ মাংসটা একটু প্রচুর খাওয়া হয়ে গেছে, মাছ খাসির মাংস মাছ এগুলো খাওয়া বেশি হয়ে গেছে বলে এই যে আজকে বাঁধাকপি ছ্যাঁকাটা রান্না করছি। তারপর এখানে দিয়ে দিব হলো বাঁধাকপিটা দিয়ে এর মধ্যে না লবণ টবণ দিয়ে ভালো করে নেড়ে টেড়ে এটাকে ঢেকে দিব। আর তোমরা না যারা যারা বাঁধাকপি ছ্যাঁকা রান্না করতে পারো না, আমার এই ভিডিওটা দেখে নিয়ে কেমন লাগছে একটা কমেন্ট করে দিও। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, দিয়ে আমার পাশে থেকো। তো এখন এর মধ্যে লবণ দিয়ে ভালো করে ওটাকে নেড়ে ঘেটে এটাকে থালা দিয়ে একটা চাপা দিয়ে দেবো। আর রাজবংশী ঘরের মেয়ে বলে কথা, পেলকা ছ্যাঁকা না খেতে পারলে কি হয় বলো। তো আমি কিন্তু এই বাঁধাকপি ছ্যাঁকাটা রান্না করতে পারতাম না, তো এটা আমি মায়ের কাছ থেকে দেখে শিখেছি। তো এটা রান্না করব। আর দেখো এটা রান্না করতে না কোনো তেল লাগে না, কোনো মশলা লাগে না, আর কোনো টাইম লাগে না, অল্পটুকু টাইমের মধ্যে হয়ে যায়। আর তোমরা কেউ বল না যে ছি এটা কি রান্না, না এই রান্নাটাকে কেউ খারাপ বলবে না। এই রান্নাটা কিন্তু খেতে খুব, আর দেখো এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, মানে কি বলবো বলার মতো না, মানে কি এখনই খেয়ে নি। তারপরে এখন এখানে কি করবো বলতো, এখানে কিন্তু বাঁধাকপি এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব হলো যে আমরা যে ডাল ঘাটনিটা যে আছে ওই ডাল ঘাটনি দিয়ে এখন আমরা এটা ঘুটে দেবো ভালো করে। এটাকে ডাল ঘাটনি দিয়ে ঘুটে দেওয়ানোর পরে দেখবে জিনিসটা পুরো মিহি হয়ে যাবে। তো দেখো এখানে আমি ডাল ঘাটনি দিয়ে ভালো করে ঘুটে দিচ্ছি। তো তোমরা যারা যারা পাও না এটা দেখে নিও। আর এটা খেতে কিন্তু খুব টেস্ট লাগে। এটা খাওয়ার একটা উপকার কি বলতো, পেটে যে গ্যাস হয়ে যায় না, যেমন আমরা যখন মাছ মাংস অতিরিক্ত খেলে পেটে গ্যাস হয় তখন একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিই না, গ্যাসের ট্যাবলেট না খেয়ে এটা একদিন রান্না করে খেয়ে দেখলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ। আর দেখো এদিকে না আমার না এটা না পাতলা হয়ে গেছে। তো এরকম পাতলা তো খাওয়া যাবে না, আর এরকম পাতলা তো কোনো টেস্ট লাগবে না। তো এখানে আমরা কি অ্যাড করবো বলো তো, এখানে অ্যাড করব হলো চালের গুঁড়া। আর যার ঘরে চালের গুঁড়ো থাকবে না, সে যে ভাতের যে ফ্যানটা যে আমরা গালি, ভাতের ফ্যানটা যে লাস্টে যে গাঢ়টা থাকে না, মানে যেটা একদম গাঢ়া হয়ে থাকে, ওটা যদি দাও ওটা দিলেও হয়ে যায়। তো আমি ওটা দিই না, আমি এখানে দিয়ে দিলাম চালের গুঁড়ো দিয়ে আর একটু ডাল ঘুটনিটা দিয়ে ভালো করে এখানে ঘুটে দিচ্ছি, দিয়ে তারপরে নামিয়ে দিব। তো এই যে ফাইনালি দেখো আমার বাঁধাকপির ছ্যাঁকা তৈরি। আর লাস্টে একটু দিয়ে দেবো এখানে চিনি অ্যাড করে দেবো। চিনি দিলে কি হয় বলো তো, হালকা একটি মিষ্টি ঝাল লবণ, মানে খেতে ভালো লাগে। দেখো বেশিক্ষণ কিন্তু টাইম লাগলো না, না এখানে তেল লাগলো, না এখানে জিরে লাগলো, না এখানে হলুদ লাগলো, কিছুই কিন্তু লাগলো না। এখানে শুধু এখানে লাগলো রসুন, কাঁচা লঙ্কা আর লবণ, আর একটু সামান্য একটু খাওয়ার সটা। তো হয়ে গেছে এদিকে আমার বাঁধাকপির ছ্যাঁকা। এদিকে বাঁধাকপির ছ্যাঁকাটা আমি নামিয়ে নেবো। নামানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল এর বাঁধাকপির ছ্যাঁকার লুকটা। দেখো বাঁধাকপির ছ্যাঁকাটা দেখো কত সুন্দর ঘন হয়ে গেছে। ওই চালের গুঁড়োটা দিয়েছিলাম, যে চালের গুঁড়োটা দেওয়ানোর পরে এরকম ঘন হয়ে গেছে। তারপরে কি রান্না করছি বলতে, ওই যে তোমাদেরকে যে দেখালাম যে ছোট ছোট শুকটি মাছ দিয়ে করেছি আলু ভাজি। এগুলো ছোট ছোট আলু দু ফালটা করে আলুগুলো। দেখো এই বাঁধাকপির সাথে যদি এই বাঁধাকপির ছ্যাঁকার সাথে যদি এই আলু ভাজিটা না হয় তাহলে কিন্তু খাওয়াতে জমে না। তো এটা করে নিয়েছি আমার জন্য, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য করেছি শুধু আলু ভাজি। কারণ তোমাদের দাদা ভাই হতো
খায় না শুকটি মাছ, তোমার দাদা ভাইয়ের জন্য এই যে করে নিয়েছি এটা। হ্যাঁ, আর কিন্তু তোমরা এই বাঁধাকপির ছ্যাঁকাটাতে কিন্তু তোমরা কিন্তু শীতল দিতে পারতো, যেহেতু তোমার দাদা ভাই শীতল শুকটি মাছ কিছু খায় না, তো আমি এটাকে এরকম ভাবেই করে নিলাম। টাটা, বাই বাই।